আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ পর্বে। আপনারা যারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে যা আপনাদের দুশ্চিন্তা দূর করে মুখে হাসি ফোটাবে। আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের সামনে তথ্যের নির্ভরযোগ্যতা প্রমাণ করতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোর রিপোর্ট। যুগান্তর, দৈনিক জনকণ্ঠ, দেশ রূপান্তর এবং এখন টিভির মতো স্বনামধন্য মিডিয়াগুলো নবম পে স্কেল এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে যে সংবাদগুলো প্রকাশ করেছে, আমরা সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি। আপনারা স্ক্রিনে যুগান্তরের রিপোর্টটি দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে দৈনিক জনকণ্ঠের প্রতিবেদন এবং দেশ রূপান্তরের সেই বিশেষ সংবাদটি, যেখানে জ্বালানি উপদেষ্টার বক্তব্য এবং পে স্কেলের বর্তমান অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এই সোর্সগুলো থেকেই আজকে সব তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আপনাদের সেই কাঙ্ক্ষিত সংবাদটি দিয়ে শুরু করতে চাই, যা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নবম পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন নিয়ে সরকার একটি অত্যন্ত ইতিবাচক অবস্থানে পৌঁছেছে। আমাদের কাছে আসা সর্বশেষ আপডেট এবং পত্রিকার বিশ্লেষণ অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে। আর এই রোডম্যাপের সবচেয়ে আকর্ষণীয় এবং ধামাকা খবরটি হল, এই নতুন বেতন কাঠামোটি 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। জানুয়ারি মাস থেকে এর একটি অংশ বা অন্তর্বর্তীকালীন সুবিধা কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আগামী জুলাই মাস থেকে পূর্ণাঙ্গভাবে নবম পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সংশ্লিষ্ট মহল। তাই আপনাদের অনুরোধ করব, ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনারা এর আগে কোথাও শোনেননি বা কল্পনাও করেননি। সেই গোপন তথ্যটি আপনাদের ভবিষ্যতের পেনশনের হিসাব এবং এককালীন প্রাপ্তির অঙ্ককে কিভাবে বদলে দিতে পারে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতেই আসা যাক মূল আলোচনায়। দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে ঠেকেছে তা নতুন করে বলার কিছু নেই। যুগান্তর এবং জনকণ্ঠের রিপোর্টে বারবার এই বিষয়টি উঠে এসেছে যে 2015 সালে যখন অষ্টম পে স্কেল দেওয়া হয়েছিল, তখন বাজারের যে অবস্থা ছিল, 2024 সালে এসে তা 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মচারীরা, বিশেষ করে যারা 11 থেকে 20 গ্রেডে চাকরি করেন, তাদের জীবনযাপন করা এখন অসম্ভব হয়ে পড়েছে। এই বাস্তবতাকে এখন সরকার আর অস্বীকার করতে পারছে না। আপনারা দেখেছেন, দেশ রূপান্তরের রিপোর্টে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কাবির খান পে স্কেল নিয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, পে স্কেল দেওয়া বা বেতন বাড়ানো কোনো সমস্যা নয়, কিন্তু এর জন্য সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে। তিনি আরও বলেছেন যে সবাই দাবি জানাচ্ছে এবং তাদের দাবিগুলো যৌক্তিক। এখন প্রশ্ন হল, জানুয়ারি থেকে কেন অর্ধেক বা আংশিক কার্যকর এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বাজেট এবং অর্থ বছরের হিসাবের মধ্যে। সাধারণত যে কোনো বড় পে স্কেল বা বেতন কাঠামো জুলাই মাস থেকে, অর্থাৎ নতুন অর্থবছর থেকে কার্যকর হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে জুলাই পর্যন্ত অপেক্ষা করাটা অনেকের জন্যই কঠিন। পত্রিকাগুলোর রিপোর্টে উঠে এসেছে যে ইতোমধ্যেই পে কমিশন গঠনের জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। আপনারা জানেন, একটি পে স্কেল ঘোষণা করার আগে একটি পে কমিশন গঠন করতে হয়। এই কমিশন বাজার যাচাই করে, জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে এবং সরকারের সামর্থ্য বিবেচনা করে একটি রিপোর্ট জমা দেয়। এখন টিভির খবরেও এই বিষয়গুলো উঠে এসেছে যে কর্মচারীদের বিভিন্ন সংগঠন এক দফার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে। তাদের দাবি পরিষ্কার, জীবনযাপনের ব্যয়ের সাথে সঙ্গতি রেখে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে। গত 10 বছরে সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি বললেই চলে, কিন্তু এই 10 বছরে বাসা ভাড়া বেড়েছে দ্বিগুণ, চাল, ডাল, তেলের দাম বেড়েছে 3 গুণ, চিকিৎসা খরচ বেড়েছে কয়েক গুণ। একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী তার বর্তমান বেতন দিয়ে মাসের 15 তারিখ পর্যন্ত চলতে পারছেন না। এই বাস্তবতাটি এখন ওপেন সিক্রেট। সরকার বুঝতে পারছে যে আমলাতন্ত্র এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে হলে কর্মচারীদের পেটে ভাত দিতে হবে। ক্ষুধার্ত পেট নিয়ে কেউ সেবা দিতে পারে না। তাই উপদেষ্টারা যতই রাজস্ব ঘাটতির কথা বলুক না কেন, শেষ পর্যন্ত রাষ্ট্রকে চালানোর স্বার্থে তাদের বেতন বাড়াতে হবে এবং সেই বাড়ানোর প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবার আসি জানুয়ারি মাসের কার্যকর হওয়ার বিষয়টিতে। আপনারা হয়তো ভাবছেন, জানুয়ারি তো চলেই যাচ্ছে বা চলে গেছে, তাহলে কিভাবে হবে? মনে রাখবেন, সরকারি ডিসি সিদ্ধান্ত যখন হয় তখন তা ভূতাপেক্ষভাবে কার্যকর হয়।
অর্থাৎ যদি প্রজ্ঞাপনটি ফেব্রুয়ারিতেও জারি হয় তবুও এর আর্থিক সুবিধা আপনারা জানুয়ারি মাস থেকেই পাবেন। এটাকে বলা হয় এরিয়ার বা বকেয়া। তাই প্রজ্ঞাপন কবে সই হলো সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হল কার্যকর হওয়ার তারিখ। জুলাই মাসের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়টি আরও ইন্টারেস্টিং। জুলাই মাসে সাধারণত বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হয়। এবার পরিকল্পনা করা হচ্ছে জুলাই মাসে যখন নবম পে স্কেল পুরোপুরি কার্যকর হবে তখন আপনাদের বেসিক স্যালারি বা মূল বেতন এমনভাবে নির্ধারণ করা হবে যাতে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি হল সর্বনিম্ন মূল বেতন 25,000 টাকা হতে হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে হতাশায় ছিলেন, ভাবছেন যে এই সরকার হয়তো পে স্কেল দেবে না, তাদের জন্য বলছি হতাশ হবেন না। মনে রাখবেন, কোনো সরকারই চায় না তার প্রশাসনের মূল চালিকা শক্তি অর্থাৎ সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট থাকুক। বিশেষ করে নির্বাচনের আগে বা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কর্মচারীদের খুশি রাখাটা সরকারের জন্য অত্যন্ত জরুরি। তাই কৌশলগত কারণেই সরকার নবম পে স্কেল ঘোষণা করতে যাচ্ছে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব বেতনের গ্রেড পরিবর্তনের কিছু সম্ভাবনার কথা। শুধুমাত্র টাকার অঙ্ক বাড়লেই হবে না, গ্রেড বৈষম্য দূর করাটাও জরুরি। খবরে প্রকাশ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ কিছু সুবিধা রাখা হচ্ছে নতুন পে স্কেলে। বর্তমানে 11তম গ্রেড এবং 10ম গ্রেডের মধ্যে বেতনের যে বিশাল ব্যবধান রয়েছে সেটি কমিয়ে আনা হবে। এছাড়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যা 8ম পে স্কেলে বাতিল করা হয়েছিল সেটি আবার ফিরিয়ে আনার জোর দাবি রয়েছে এবং এই দাবির প্রতি সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে। যদি টাইম স্কেল ফিরে আসে তাহলে যারা একই পদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন কিন্তু পদোন্নতি পাচ্ছেন না, তারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন। এবার আসুন আলোচনা করি পেনশনারদের নিয়ে। যারা অবসরে আছেন তাদের জীবন তো আরও কঠিন। ওষুধ খরচ এবং বার্ধক্যজনিত ব্যয়ের কারণে তারা দিশেহারা। নতুন পে স্কেলে পেনশনারদের চিকিৎসা ভাতা এবং মাসিক পেনশন বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে পেনশনারদের চিকিৎসা ভাতা বর্তমানের চেয়ে দ্বিগুণ করা হতে পারে। এটি যদি হয় তাহলে এটি হবে আমাদের প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় আশীর্বাদ। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, তাহলে কবে নাগাদ আমরা হাতে কাগজ পাব? দেখুন, সরকারি কাজ একটু সময় সাপেক্ষ। কমিটি গঠন, রিপোর্ট জমা, অর্থ মন্ত্রণালয়ের ওয়েটিং এসব পার হতে কিছুটা সময় লাগে। কিন্তু ভেতরের খবর হলো ড্রাফটিং বা খসড়া তৈরির কাজ অনেক দূর এগিয়ে গেছে। জানুয়ারি থেকে কার্যকরের ঘোষণাটি আমরা হয়তো খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পারব। আর জুলাই থেকে তো বাজেটের মাধ্যমে এটি পাশ হবে। তাই প্রস্তুতি নিন, মানসিক প্রস্তুতি রাখুন যে আপনাদের সুদিন আসছে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে শেষে আপনাদের জন্য একটি গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব। এখন সেই সময়টি এসেছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই তথ্যটি আপনারা সচরাচর কোনো পত্রিকায় পাবেন না। এটি হলো ভেতরের ক্যালকুলেশন। গোপন তথ্যটি হলো সরকার এবার পে স্কেল দেওয়ার আগে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সকে মূল বেতনের সাথে মার্চ বা একীভূত করার একটি গোপন পরিকল্পনা করছে। এর মানে কি জানেন? এর মানে হলো বর্তমানে আপনারা যে মূল বেতন পাচ্ছেন, পে স্কেল নির্ধারণের সময় তার সাথে বাজারের মুদ্রাস্ফীতির হারের উপর ভিত্তি করে একটি বড় অংশ যোগ করে সেটাকেই নতুন বেসিক হিসেবে ধরা হবে। সাধারণ নিয়মে পে স্কেলে বেতন দ্বিগুণ হয়, কিন্তু যদি এই মার্জিন ফর্মুলা প্রয়োগ করা হয় তাহলে আপনাদের বেতন দ্বিগুণেরও বেশি হতে পারে। ধরুন কারোর বর্তমান বেসিক 10,000 টাকা, সাধারণ নিয়মে নতুন স্কেলে তা 20,000 হতো। কিন্তু গোপন ফর্মুলা অনুযায়ী 10,000-এর সাথে বর্তমান মুদ্রাস্ফীতি বা মহার্ঘ ভাতা হিসেবে আরও 3-4 হাজার টাকা যোগ করে 14,000 টাকাকে বেস ধরা হবে এবং তারপর সেটাকে স্কেলিং করা হবে। ফলে নতুন বেসিক 28,000 টাকার কাছাকাছি চলে যেতে পারে। এই বিষয়টি এখনও আলোচনার টেবিলে আছে এবং যদি এটি পাশ হয় তাহলে এটি হবে সরকারি কর্মচারীদের ইতিহাসের সবচেয়ে বড় প্রাপ্তি। আরেকটি গোপন তথ্য হল অবসরের বয়সসীমা নিয়ে। যদিও এটি সরাসরি পে স্কেলের অংশ নয়, কিন্তু পে স্কেলের প্যাকেজের সাথে অবসরের বয়সসীমা 65 বছর করার একটি প্রস্তাবনাও বিবেচনাধীন রয়েছে। যদি এটি হয় তাহলে আপনারা আরও বেশি সময় চাকরি করার সুযোগ পাবেন এবং অবসরের সময় আরও বড় অঙ্কের গ্র্যাজুয়েটি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সত্য এবং সঠিক তথ্যটি তুলে ধরার। আজকের ভিডিওতে আমরা পত্রিকার সূত্র ধরে এবং আমাদের নিজস্ব বিশ্লেষণের মাধ্যমে নবম পে স্কেলের আদ্যপ্রান্ত আপনাদের
আপনাদের সামনে তুলে ধরলাম। জানুয়ারি থেকে আংশিক এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ এই ফর্মুলাতেই এগিয়ে যাচ্ছে সরকার। আপনাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা এই বিষয়টি নিয়মিত মনিটর করছি। যখনই কোনো নতুন আপডেট আসবে বা প্রজ্ঞাপন জারি হবে, সবার আগে আমরাই আপনাদের জানাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা কে কোন গ্রেড থেকে ভিডিওটি দেখছেন এবং নতুন পে স্কেলে আপনাদের প্রত্যাশা কত, তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন এবং ধামাকা কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ও পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে। যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।